তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ রবিবার, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমার চুলগুলা দেখো, মালেঙ্গা স্টাইল হয়ে গেছে। আর এখন বাজে হলো 10:03, আর আমি এখন ঘুম থেকে উঠলাম। ঘরের অবস্থা খুব খারাপ। তো এখন মা চা দিয়ে যাবে, মা বললো চা দিতে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করি। তো দেখি আমি চা নিয়ে আসি বা মা দেয় কিনা। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। লাভ ইউ গাইস। তো গাইস, তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেলাম যে তোমরা কেমন আছো। হাউ আর ইউ অল গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকের রবিবার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি চাটা নিয়ে আসি। তো গাইস, আমি চা নিয়ে আসলাম রান্নাঘর থেকে। এরপর লাল চা, লাল চা, লাল চা, লাল চা, লাল চা। তো চায়ের প্রথম চুস্কি। গুড মর্নিং গাইস, রবিবারে চায়ের প্রথম চুস্কি দিলাম। এখন বাজে হলো 10:22। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি কি না করি। বাট একবারে কাজকর্ম করে ছান টান করে তারপরে আমি আসছি। ঠিক আছে গাইস? তো গাইস, আমি ছান টান করে খেয়ে দিয়ে একদম রেডি, দোকানের জন্য রেডি হয়ে গেছি। দেখতেই পারছো আমাকে, ওনাটা সেইভাবে রেডি হয়ে গেছি। তো দেখো, আমি তো চলো ডিউটিতে চলো, যেতে যেতে কাজে যেতে যেতে কথা হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ডেলিকার মতো আজও আমি বাড়ি থেকে বেরিয়ে হয়ে গেলাম, যখন বেরোলাম, বেরোনোর পরে যখন আসার পরে মোবাইলটা খুলতে তখনই বাস এসে হচ্ছে ডাইরেক্ট লাইনে বাস। তো বাসে এসে গেলাম। তো এখন বাজে হলো গাড়ি একটা বাইক বাজে। চলো সামনে দেখো, দেখতে দেখো কী হয় কী না হয়। আর বাসের একদম পিছন দিকে বসেছি, হলো বাসের সামনেরটা। আমি লেগে গেলাম ওয়াইন শপের সামনে, নেমে গেলাম। এখন আমি ওভার ব্রিজ ক্রস করবো। গাইস, আজকে ডাইরেক্ট বাসে আসলাম, বাট আমি ভাবছিলাম হয়তো উপর দিয়ে যাবে, ব্রিজের উপর দিয়ে যাবে, মানে আমাকে নামতে হবে হয়তো পেট্রোল পাম্প ছেড়ে। বাট নিজ দিক দিয়ে আসলো বাস। তো নিজ দিক দিয়ে আসার জন্য আমি এই জগতের সামনে নেমে যেতে পারলাম। আর এখন যাচ্ছি মার্কেটের দিকে। মার্কেটে মানে একটা ভিড় আছে, তার সামনে অনেক গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয়। আজকে তো আছে মানে এরা কই থেকে কই আসছে, হয়তো এয়ারপোর্টের ভিতরে আসছিলো। তো এখন যাচ্ছে, আসতে দেখো গাড়ি এখান থেকেই লাইন টু লাইন গাড়ি লেগে গেছে। তার মানে এয়ারপোর্টে আজকে ভিড় আছে, আমাদের মার্কেটে হয়তো ভিড় আছে। দেখি কী হয়, সঙ্গে থাকো, দেখতে থাকো। মার্কেটের সব কন্ডিশনটাই তোমাদের দেখাবো। ঠিক আছে ভাই? তো আর কিছুক্ষণের মধ্যে আমি মার্কেটে ঢুকবো। গায়ে দেখো, আমি মার্কেটে ঢুকতেছি। দেখতে তো গাড়ি ঘোড়া অনেকই দেখা যাচ্ছে, বাট আমি না মার্কেটে ঢুকতে পারবো না। তো চলো সঙ্গে দেখো, দেখতে থাকো। এই মাত্র আমি দোকানে এসে ঢুকলাম। তো এখন বাজে হলো 1:54-55 বাজে। তো এখন আমি দোকানে আসলাম আর দোকানে এসে ঢুকলাম। তো দেখতেই পাচ্ছ আজকে মার্কেটটা, ভেবেছিলাম গাইস যে প্রচুর হয়তো ভিড় হবে, বাট কোনো ভিড় ঠিক নেই। মার্কেট এরকমই, প্রায় দূর থেকে মনে হলো যে মার্কেটে প্রচুর কাস্টমার আছে, বাট কোনো কাস্টমারও দেখতেছি না। মার্কেট আছে, রবিবার মার্কেট। হয়তো আমি আসলাম তার জন্য এখানে হয়তো ফাঁকা আছে, কেন বলি হয়তো ভর্তি হতে পারে। বাট চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী করি কী না করি। তো এখন আমি গাইজ ঝাড় ঠাড় দিব, দোকানে সব কিছু কাজকর্ম করবো। তো জয় গণপতি বাবা বলে আজকে দিনটা শুরু করছি গাইজ, দেখতেই পারছেন সঙ্গে থাকা। আজকে আমাদের মার্কেটে, রবিবার মার্কেটের ভিড়টা দেখো। আজকে মার্কেটে গাইজ ভিড় আছে, দেখতেই পাচ্ছ আজকে মার্কেটের ভিড়।
রবিবার, বাট রবিবার মার্কেটে একটু ভিড় দেখা যাচ্ছে আজকে। রবিবারে মার্কেটটা দেখা ভিড় কতটা। আজকে মার্কেটে গায়ে ভিড় আছে, দেখতেই পাচ্ছ। গাড়িগুলো ঘুরে লাগিয়েছে, দেখতেই পাচ্ছ গাইস মার্কেটের ভিড়টা। যখন এসেছিলাম তখন মার্কেটটা ফাঁকাই ছিল, বাট এখন দেখতে পাচ্ছি ভিড় থাকে ভালো। তো চলো সঙ্গে থাকো। সামনের যে আজকে গায়ে ধরতে গেলে আজকে পুরো মার্কেটটাই ভিড়, সামনের থেকে লাস্ট অব্দি পুরাটাই ভিড়, দেখতেই পাচ্ছ। দেখো ভিড় ভিড় ভিড়। বাট এরকমই যদি প্রতিদিন মার্কেটটা থাকে তাহলে গাইস খুবই ভালো লাগে, বাট সেরকম তো হয় না। সামনেরটা দেখো গাইস, সামনেরটা অসাধারণ, বাট আজকে প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে। রবিবার মার্কেট হিসাবে এরকমই মার্কেট যদি হতো, বাট মাসের শেষ মার্কেট এটা একটা। আজকে 25 বলি কেন 24। তো এইটা হলো আমাদের মার্কেটের ফ্রন্ট লুকটা। তো এই পাশে অ্যাক্সেস, ফাস্টফুড, মোমো, চাউমিন, মোগলাই এভরিথিং গাইস। দেখো গাইস মার্কেট, তো গাইস মার্কেটে দেখতেই পাচ্ছ ভিড় আছে। তো এই হলো আমাদের এই হলো আমাদের গলি। আমাদের গলিটাও আজকে ভিড়ই আছে গাইস, দেখতেই পাচ্ছ। আর এলো সামনে রাস্তার সামনের গলিটা, এটা আমি আমার গলিটা দিতে গেলাম। ঠিক আছে হ্যাঁ। তো গাইস এখন আমি আমার গলিতে ঢুকে গেলাম। তো গাইস এখন 9টা বাজতে 5 মিনিট বাকি, 5 মিনিট বাকি। আর এখন আমি দোকান বন্ধ করব। দেখছো এখন আমি দোকানে আছি, সবাই দোকানে আছে। তো চলো একবার স্ট্যান্ডে গিয়ে কথা হবে, ঠিক আছে গাইস? চলো দোকান বন্ধ করলাম, এখন স্ট্যান্ডের দিকে যাবো। কিরে গাড়ি নিয়ে যাচ্ছিস গা তোরা? দেখো গাইস, তো গাইস চলো একবার স্ট্যান্ডে গিয়ে এই গাইস। তো এখন আমি বাসের ভিতরে আছি, দেখতে পাচ্ছি। আর বাসের প্রচণ্ড ভিড়, দাঁড়িয়ে আছি বাসের ভিতরে, দেখতে পাচ্ছ। আপনাদের দাঁড়িয়ে যেতে হবে গাইস, বাস প্রচণ্ড ভিড়। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কি না হয়। প্রচণ্ড ভিড়, দাঁড়ানো যাচ্ছে, সবাই ধাক্কা এখন আমরা পানিঘাটা মোড়ে আছি। আর পানিঘাটা মোড়ে এসে আমি গাড়িতে উঠতে পারলাম। এই ভাইগুলা সামনে আমি দেখতেই পাচ্ছ, এইগুলোর সঙ্গে বসে আছি। তো চলো একটু পরে বাস থেকে ঢুকবে গাড়ি এখন বেরোচ্ছে। আমাদের নকশাবাড়িতে বাস গাড়ি খালি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের নকশাবাড়িতে। তো এখন আমরা রথলার কাছাকাছি আছি। তো নাম্বার পাশে পরে দেখতেই পাচ্ছি, বাট আমার ভিডিওটা টাইমিংটা উল্টা দেখাচ্ছে। তো সঙ্গে থাকবো, দেখতে থাকবো, ঠিক আছে? ভিড় হইতেই পারে রাতের বাস। চলো নেমে যাই। দেখতেই পাচ্ছ আমি বাস থেকে নামলাম, সুপার ফাস্ট। আজকে সুপার ফাস্টে এসেছি গাইস। এই হলো আমাদের বাস, আর এখন নামলাম বাস থেকে। টাইমই ওইটা। দেখো রথখোলা, যেমন কি আমি প্রতিদিন তোমাদের দেখাই রথখোলাটাকে। তো দেখো আজকের ভিডিওটা আমি বাড়িতেই চা খেতে খেতে
স্টপ করবো, ঠিক আছে? তো চলো, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে, একটু হালকা হালকা কুয়াশা পড়েছে, আর আমাদের রথ খোলার পরিবেশটা একদম ঠান্ডা, যাকে বলে একদমই ঠান্ডা। তো গাইস, কালকে আমার ছুটি কালকে, তো কালকে দেখি কী কী প্ল্যান আছে কী না আছে, কালকেই দেখতে পারবো প্ল্যানিং করা থাকলে। তো দেখি সবাই ডিউটি থেকে আসছে গাইস, তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয়। ওকে, তো গাইস আমি একদম বাড়ির কাছাকাছি এসে পড়েছি, আর পিছনে দেখছো আমাদের মামা আসছে, এক মামা। তো চলো, আজকে মার্কেটটা গাইস ভিড় ছিল, বাট আজকে আমার দোকানদারিটা সেরকম ছিল না। আসলে কীরকম ছিল না, যখন আমি গিয়েছিলাম গাইস দোকান খুললাম, তো দোকান খোলার সঙ্গে সঙ্গে কী হয়েছে, 4-5টা কাস্টমার আসছে, তো ওরা রাইস কুকার নিবে দামাদামি করলো, তারপর বললো কি ঠিক আছে পরের দিন আসবো, ঠিক আছে। তারপরে গেলো মোটামুটি 1-1.5 ঘন্টা পরে বনিবারটা করলাম। তারপরে রাত্রের বেলা একটা কাস্টমার আসলো, আসার পরে বলতেছে 4-5টা ছেলে, তো একজন রাইস কুকার পছন্দ, তো কী হয়েছে এরা ডিসাইড করতে পারতেছে না যে কী নিবে না, তো ওইটাও ক্যান্সেল হয়ে গেলো। তো এইভাবেই আজকে দিনটা গেল। তো চলো, এখন বাড়ির সামনে এসে হয়েছি, এখন বাড়িতে ঢুকবো আমি। তো চলো একবারে বাড়িতে ঢুকি, বাড়িতে ঢুকার পরে একবারে চা খেতে খেতে হবে কথা গাইস। তো গাইস আমি বাড়িতে ঢুকলাম, এই স্নান টান করে উঠলাম, এখন মাথায় তেল দিব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গাইস এখন বাজে হলো রাত 10টা 5, আমি স্নান করে উঠলাম, এরকম ফ্যান চলতেছে ঘরে, হট বয়ের নিশানি। ভিজা চুলটাকে শুকাচ্ছি, এর সঙ্গে থাকো, দেখতে থাকো। এরকম মাথায় তেল দিলাম, পুরো তেল দিলাম মাথায়। তো গাইস এখন বাজে হলো 22টা 17, 10টা 17, 22টা 17 মানে 10টা 17, আর আমি চা খাচ্ছি। দুধ চা। তো গাইস আজকে যা যা করলাম সারাদিন সব তোমাদের সামনে তুলে ধরলাম। আজকে বাজারে একটু কাস্টমার ছিল, বাট আমার যেমন কি তেমন। তো আজকের ব্লগটা যদি তোমাদের সবার ভালো লাগে তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর সবাই ভালো থাকো, ভালো খাও, ভালো পড়ো, আশেপাশের লোকগুলোকে ভালো রাখো, আমাকে ভালো রাখো। আমাকে ভালো লাগবে কেমন করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে, আর ভিডিওগুলো দেখো, স্কিপ করেও যদি দেখো ডেইলি ব্লগ, তবু ভিডিওগুলোকে দেখো, ঠিক আছে? তো গাইস আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। তো গুড নাইট, লাভ ইউ গাইস, গুড নাইট, শুভরাত্রি, সবার রাত ভালো হোক, এটাই চাই। তো টাটা, বাই বাই।